যুবসাথী ফর্ম ফিল আপের জন্য আপনাকে ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড় হতে হবে না। আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আপনি নিজের ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং ফর্মটা কি করে ফিল আপ করতে হবে আমি সব কিছু প্রসেস আপনাদের কম্পিউটারে দেখিয়ে দিব, যার জন্য ভিডিওটা কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে। তাই কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। তো সর্বপ্রথমে আমরা গুগল ওপেন করে নিব এবং এখানে apas.gov.in এরকম লিখে কিন্তু সার্চ করে দেব। তারপরে এই যে এখানে দেখছেন প্রথম লিঙ্কটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে আমরা ক্লিক করে দেব। বাংলার যুবসাথী এই যে দেখছেন এর নিচনে কিন্তু আপনাদের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। সেটা কি কি দেখে নিব। এখানে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, 2 নম্বর মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট লাগছে, 3 নম্বর আপনার আধার কার্ড লাগছে, 4 নম্বর আপনার ভোটার কার্ড আপলোড করতে হচ্ছে, 5 নম্বর আপনার ব্যাংকের পাসবুক অর্থাৎ ব্যাংকের প্রথম পাতাটা, 6 নম্বর আপনি যদি এসটি এসসি ওবিসি এর মধ্যে পড়েন তাহলে আপনাকে সার্টিফিকেটটা দিতে হচ্ছে, মানে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে আপনাকে। তারপরে 7 নম্বর হচ্ছে কি পাসপোর্ট সাইজ, আপনাকে একটা ছবি আপলোড করতে হচ্ছে। তারপরে 7 নম্বরে আপনাকে সিগনেচার করতে হচ্ছে। তারপরে 10 নম্বর হচ্ছে কি আপনার মানে একটা মোবাইল নাম্বার এখানে দিতে হচ্ছে। তো এইগুলো আপনারা দেখে নেবেন। তারপরে এই যে এখানে দেখছেন অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বার একটা এখানে বসাতে হবে। সার্ভার ডাউনের জন্য আমি দেখাতে পারলাম না, তো মোবাইল নম্বরটা দিয়ে একটা 6 ডিজিট ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্ট্রি করে ঠিক আপনাদের এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। অ্যাপ্লিকেশান ফর্মটা ঠিক এইরকম আসবে। এই যে এখানে দেখছেন বেসিক ডিটেলস, ডকুমেন্ট, ফাইনাল সাবমিট, 3টা স্টেপে কিন্তু আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে কি আছে এটা দেখে নিব। এই যে এখানে দেখছেন মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিকেশান, আপনাকে একটা মোবাইল নম্বর এখানে এন্ট্রি করতে হবে। তারপরে এই যে এখানে দেখছেন আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এই যেখানে দেখছেন বেনিফিশিয়ারি নেম, মানে আপনার নাম, মানে যিনি আবেদন করবেন তার নামটা এখানে, এই যে প্রথম নাম ফার্স্ট নেম মানে প্রথম নাম এখানে দিবেন, যদি মিডিল নাম থাকে তাহলে এখানে দিবেন, আর না হলে লাস্ট নেম, এখানে লাস্ট নেমটা আপনার টাইটেলটা দিয়ে দিবেন। তারপরে 3 নম্বরে কি আছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার যে নম্বরটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে আপনার ইমেল আইডিটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন জেন্ডার, আপনি পুরুষ না মহিলা না অন্য, আপনার যেটা ক্যাটাগরি হবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে এখানে দেখছেন ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে, কত দিন, কত মাস, কত সাল। তারপরে ফাদার্স নেম, মানে আপনার বাবার নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার মায়ের নামটা এখানে দিবেন। তারপরে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী কিংবা স্ত্রী, পুরুষ হলে তার স্ত্রীর নাম দিবে, মহিলা হলে তার স্বামীর নাম দিবেন। এইভাবে কিন্তু এই ঘরটা পূরণ করবেন। তারপরে যেখানে ক্যাটাগরি আছে, আপনি যদি জেনারেল হন তাহলে জেনারেল দিবেন, এসটি
এসসি, ওবিসি, আপনি কাস্ট হয়ে থাকলে আপনি সেটা সিলেক্ট করবেন, আর নইলে জেনারেল রেখে দিবেন। তারপরে সার্টিফিকেট নাম্বার, আপনার ওবিসি সার্টিফিকেটের নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারেজ করবেন, আর যদি আপনি বিবাহিত না হন তাহলে আনম্যারেজ করবেন। হ্যাঁ, এইভাবে করে এটা ফিল আপ করবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস, হাউস নাম্বার আপনাকে বলছে, আপনার যদি বাড়ির নাম্বার জানা থাকে তাহলে এখানে দিবেন, নইলে আপনি গ্রামের নামটাই লিখে দিবেন। তারপরে গ্রামের নাম দিবেন, তারপরে পোস্ট অফিস এটা লিখে দিবেন, তারপরে ডিস্ট্রিক্ট মানে আপনার জেলাটা এখানে লিখে দিবেন। তারপরে আপনি কি করবেন, এই যে এরিয়া আছে এর নিচনে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, আপনি যার আন্ডারে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি যেরকম ব্লকের আন্ডারে, তাই আমি ব্লক সিলেক্ট করেছি। তারপরে আপনার কত নম্বর ব্লক এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে পুলিশ স্টেশন মানে আপনার থানার নাম এখানে এন্ট্রি করে দিবেন। তারপরে জিপি ওয়ার্ড নাম্বার মানে আপনার গ্রাম পঞ্চায়েত কি সেটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপরে পিনকোড, আপনার পিনকোডটা দিয়ে দিবেন। তারপরে এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তারপরে এমপি ওর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস মানে আপনার মাধ্যমিকে ডিটেলসটা এখানে এন্ট্রি করবেন। যেমন বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন। আপনি মাদ্রাসা থেকে হলে মাদ্রাসা, আপনি যদি স্কুল থেকে পাস করেন তাহলে স্কুল, মানে আপনার যেটা হবে আপনি সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে রোল নাম্বার, আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন, সেটা কিন্তু অ্যাডমিটে থাকবে, অ্যাডমিটে দেখে দেখে আপনি রোল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে আপনার টোটাল কত মানে ইয়ারটা কত ওই হিসাবে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এডুকেশান কোয়ালিফিকেশান হাইস্ট মানে আপনি কতটুকু মানে হাইস্ট কতটুকু লেখাপড়া করেছেন সেটা কিন্তু এখানে আপনি বসিয়ে দিবেন। তারপরে প্রেজেন্ট অকুপেশন মানে এখানে যেটা বোঝাচ্ছে যে আপনি মানে কোনো কাজ করছেন নাকি, তো আপনি এখানে অবশ্যই আনএমপ্লয়েড এটা দিবেন, মানে আপনি বেকার, যার জন্য তো আপনি এই ফর্মটা আবেদন করছেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, যেমন আপনার ব্যাংকের নাম দিবেন এই ঘরটাতে, তারপরে ব্রাঞ্চের নাম দিবেন, তারপরে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপরে আপনি ব্যাংকের আইএফসি কোড দিবেন। আইএফসি কোড দেওয়ার পরে এই যে এখানে দেখছেন ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট, এটা যেটা বোঝাতে চাইছে যে আপনি যদি কোনো স্কলারশিপ পান তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি যদি অন্য কোনো সরকারি সহায়তা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এটা অবশ্যই আপনি নো করবেন, এস করলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না, যার জন্য এখানে নো এই অপশানটা সিলেক্ট করবেন। তারপরে এই যে এখানে দেখছেন সেভ বেসিক ডিটেলস, এইখানে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন, তাহলে প্রথম ধাপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে।